নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়। মহাভারত আদি পর্ব। আস্তিকের জন্ম। ত্যাজিয়া কন্যারূপাস মুনি গেল বনবাস, পত্নীর রাখিয়া একাকিনী। অশ্রু সজল মুখে করাঘাত হানে বুকে, ভাতৃস্থানে চলিলা নাগিনী। ক্রন্দন করয়ে শশা, মুখে না আইসে ভাষা, দেখিয়া বাসুকে চমকিত। আশ্বাসিয়া নাগরাজ শশাকে জিজ্ঞাসু কাজ, কান্দ কেন হইয়া দুঃখিত। জরৎকারী বাড়িতে গিয়েছে স্বামীর স্থান পরিত্যাগ করে। তার ভ্রাতা তাকে জিজ্ঞাসা করলো যে কেন তুমি কাঁদছ। ভ্রাতারও বচন শুনি কহে গদ গদবাণী, আপনারও যত বিবরণ অবধান করো ভাই, কিছু মোর দোষ নাই, মুনিরাজ ছাড়ি গেল বোন। নির্ঘাত সদৃশ বাণী ভগিনীর বাক্য শুনি, নাগরাজ বিষণ্ণ বদন। একে তো মায়ের শাপে সর্বদা শরীর কাঁপে, তাহে পুনঃ হইল দুর্ঘটন। বলে ভগ্নী কহ মোরে, জিজ্ঞাসিতে লজ্জা করে, আপনি জানাহ সব কথা। মাতৃশাপে ভাতৃগণে বড় ভয় ছিল মনে, উপায় করিয়া দিল ধাতা। মুনি বীর্যে গর্ভ তব হবে পুত্র সমুদ্ভব, নাগকুল করিবে যে ত্রাণ। তাহারও কারণে তোরে চিরদিনই রাখি ঘরে, জরৎকারে করিলাম দান। না হইতে বংশধর ত্যাজিলেন মুনিবর, মাতৃশাপে সদা চিন্তে মন। হয়েছে কি গর্ভে তোর, লজ্জা ত্যাজি অগ্রিমূর, কহ শুনি সত্য বিবরণ। বাসুকি তার বোনকে জিজ্ঞাসা করছে, দেখো জিজ্ঞাসা করতে লজ্জা করে, কিন্তু তুমি তো জানো সব কথা, তাহলে কি তুমি সন্তান সম্ভবা হয়েছ? জিজ্ঞাসিতে লজ্জা হয়, তবু না পুছিলে নয়, বড়দাই আমা সভাকার। সত্য করি কহ মোরে, কহিলে কি মুনিবরে, যে কারণে বিবাহ তোমার। ভ্রাতারও বচন শুনি সলজ্জিতা সুবদনে, কহিতে লাগিলা অধমুখে। যতেক কহিলে তুমি সব তত্ত্ব আমি জানি, বিচারিয়া কহিনু মুনিকে। মুনি যবে যাই ছাড়ি চরণ যুগলে পড়ি, বংশ হেতু কইনু নিবেদন। সদয় হইয়া মুনি অস্তি অস্তি বলে বাণী, এই গর্ভে হইবে নন্দন। তোমারও যতেক ভাতৃ আমাদের যত পিতৃ, দুই কুল করিবে উদ্ধার। এতেক বলিয়া মোরে মুনি গেল দেশান্তরে, নিবারিয়া ক্রন্দন আমার। তো জরৎকারী বলছে, হ্যাঁ, যখন মুনি ছেড়ে চলে গেল তখন তাকে করজোরে মিনতি করে বলেছিলাম সব কথা। তখন মুনি সহৃদয় হলো, অস্তি অস্তি বলল এবং বলল, এই গর্ভে তোমার সন্তান জন্মাবে, যে সন্তান নাগকুলের নাথ হবে, যে আমার যতেক পিতৃগণ তোমার যতেক ভাতৃগণ সকলকে উদ্ধার করবে। তাই ত্যাজ ভাই মনস্তাপ, নিস্তারিতে মাতৃশাপ, কভু নাহি মিথ্যা কহে মুনি। জরৎকারী ইহা বলে যেন সুধা বৃষ্টি হলে, আনন্দেতে নাচে সব ফণি। তাই ভাই মনস্তাপ ত্যাগ করো, মুনি কখনো মিথ্যা কথা বলবে না। এ কথা শোনার সঙ্গে সঙ্গে যেন সুধা বৃষ্টি হলো, আনন্দের সমস্ত ফণিবর নাচতে শুরু করলো। মায়ের শাপ থেকে তারা হয়তো মুক্তির উপায় পেয়েছে। উল্লাসিত নাগরাজা ভগিনীরে করে পূজা, নানা রত্নে করিল ভূষিত। দিব্য বস্ত্র অলঙ্কার বহু ভক্ষ উপহার, সেবায় যতেক নিয়োজিত। তবে ভুজঙ্গমপতি পুছে জরৎকারী প্রতি, কহ তুমি ইহারও কারণ। কহ সত্য জরৎকারী, কি দোষ তোমারও হেরি, মুনিরাজ ছাড়ি গেল বোন।
আমি তারে ভালো জানি, বড় উগ্র সেই মুনি, বিনা দোষে ত্যাজিয়াছে তোমার। তথাপি কি দোষ বলো, করিলে কো এত রোষ, একা গৃহে ছাড়ি গেল রামা। জরৎকারী বলে ভাই, শুনো তবে বলি তাই, আজিকার দিন অবসানে শির দিয়া মরুরে, নিদ্রা গেল মুনিবরে, অস্ত গেল তপন গগনে। তো যখন জরৎকারীকে জিজ্ঞাসা করলো তার ভাই বাসুকি যে কেন মুনি রাগ করে চলে গেল, তুমি একটু সবিস্তারে আমাকে বলো তো। জরৎকারী তখন বলল, সেই সন্ধ্যাকালের কথা, যা ভয় পেয়েছিল তাই হয়েছে সে কথা। সন্ধ্যা ভঙ্গ হয় মুনি, মনে আমি ভয় গনি, জাগরণে পাছে ক্রোধ করে। সন্ধ্যাহীন যেই দিজে, মন্ত্রহীন যেন বিজে, তে কারণে জাগালাম তারে। জাগি রক্ত মুখ কোপে, দেখিয়া হৃদয় কাপে, বলে মোরে অবজ্ঞা করিলি। আমি সন্ধ্যা না করিতে, সন্ধ্যা যাবে কোনো মতে, সন্ধ্যারে ডাকি লইহা বলি। সন্ধ্যা মনে ভয় পাই, বলে আমি যাই নাই, আছি যে তোমার উপরোধে। সন্ধ্যার বচন শুনি, ত্যাগ করি গেল মুনি, এই মাত্র মম অপরাধে। মুনির বচন শুনি, বিস্ময় মানিল ফণি, ভগিনীরে তো সে মৃদুদ্ভাসে। ভালো হইল গেল দ্বিজ, দুঃখ না ভাবিহ নিজ, থাকো গৃহে পরম সন্তোষে। সহস্রেক সহোদর আর যত অনুচর, সহস্রেক বধূর সহিত, সে বিবে তোমার উপায়, সর্বদা ঈশ্বরী প্রায়, মোর গৃহে থাকো অচিন্তিত। তো বাসুকি এ সমস্ত কথা শুনে বলল, তুমি চিন্তা করো না ভগিনী, তুমি আজ থেকে আমার গৃহে নিশ্চিন্তভাবে থাকো, সকলেই আছে তোমার সেবা যত্ন করার জন্যে। এত বলি ফণিবর, ডাকি সব সহোদর, নিয়োজিল তাহার সেবনে। হেন মতে জরৎকারী, সর্বদুঃখ পরিহরি, রহিলেন ভ্রাতার ভবনে। গর্ভবারে অহর্নিশি, শুক্লপক্ষে যেন শশী, প্রসবিল সময় সংযোগে। পরম সুন্দরকায় শিশুপূর্ণ শশী প্রায়, দেখে আনন্দিত সব নাগে। রূপে গুণে অনুপম, আস্তিক থুইল নাম, গর্ভকালে কহি গেল পিতা। শৈশব হইতে সুত, সকলে গুণেতে যুত, বেদ বিদ্যা ব্রতে পরাগতা। তাই এরকমভাবে আস্তে আস্তে চলতে চলতে একদিনকে আস্তিকের জন্ম হলো। বলল পিতা নাম রেখে গেছে, তাই আস্তিক, ওর নাম আস্তিক হোক। যেন সেই শৈশব থেকেই সকল গুণে সকল বিদ্যায় বেদে পারদর্শিতা লাভ করেছে। আস্তিকেরও জন্ম কথা, অপূর্ব ভারত গাথা, শুনিলে অধর্ম হয় নাশ। কমলাকান্তের সুত, হেতু সৃজনের পিত, বিরচিল কাশীরাম দাস। মহাভারতেরই কথায় অমৃত সমান, কাশীরাম দাস কহে শোনে পুণ্যবান। নমস্কার। এরপরে শুরু হবে উপমন্যু ও আরুণির উপাখ্যান।